আচ্ছা, তো শুরু করা যাক। আজকে আমরা হচ্ছে তাপগতিবিদ্যার শূন্যতম সূত্র পড়বো আর বিভিন্ন তাপমাত্রার স্কেল পড়বো। তো প্রথমে তাপ হচ্ছে কি, তাপ হচ্ছে আমার আজকে আমরা মেইনলি যে জিনিসটা বলবো তাপ ও তাপমাত্রা। সেটা হচ্ছে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে তাপ ও তাপ। আমরা তাপ এতদিন খুব ভালো মতো বুঝছি, বাট তাপমাত্রা নিয়ে আমাদের অনেক কনফিউশন আছে, বিশেষ করে আমার অনেক কনফিউশন আছে। আমরা সবসময় মধ্যে তাপমাত্রা আসলে জিনিসটা কি বুঝতাম। তাপ হচ্ছে শক্তির একটা রূপ, এটা আমরা আগে থেকে জানি। কারণ আসলে তাপমাত্রা কি, তো আমরা জানি যে কোনো বস্তুই হচ্ছে বিভিন্ন অণু সমন্বয়ে গঠিত। বস্তুই মানে অণু সমষ্টি। তো তাপমাত্রা কি, তাপমাত্রা হচ্ছে এসব অণু গতিশক্তি। তাপমাত্রা হচ্ছে কি একটি অণুর গড় গতিশক্তি। তাপমাত্রা কি আমি মনে করি তাপমাত্রা কি প্রকাশ করে, প্রতিটি বা একটি অণুর গড় গতিশক্তি প্রকাশ করে। বা তুমি গতিশক্তির জায়গায় শক্তিও বলতে পারো। একটা অণুর মধ্যে অনেক রকম শক্তি থাকতে পারে, আমরা এগুলো নিয়ে পড়ছিলাম। তারপর হচ্ছে যে অণুগুলো কি করে, স্পন্দন করে, তাদের নিজের জায়গা থেকে স্পন্দন করে, ভাইব্রেশন যেটাকে বলতেছি। আচ্ছা, তার মধ্যে গতিশক্তি থাকতে পারে, বিভিন্ন রকম শক্তি থাকে। তো এই প্রতিটা অণুর গড় গতিশক্তি হচ্ছে তাপমাত্রা বা শক্তি আর কি। আরেকটা কথা আমরা সবসময় বলি, তাপমাত্রা হচ্ছে বস্তু তাপীয় অবস্থা নির্দেশ করে। তাপীয় অবস্থা কি, তাপীয় অবস্থা মানে হচ্ছে কি, আমি যদি দুইটা ভিন্ন তাপমাত্রার বস্তুকে সংস্পর্শে আনি, তাহলে সেটা নির্দেশ করে যে কোন বস্তু থেকে কোন বস্তুতে তাপ স্থানান্তর হবে। খুবই কনফিউজিং জিনিস পাচ্ছি। তাপমাত্রা জিনিস আমরা একটু বুঝবো। তো প্রথমে তো বললাম তাপমাত্রা হচ্ছে অণুর গড় গতিশক্তি। এই যে ভাইব্রেশন করে, কোন অণু দেখবে খুব বেশি ভাইব্রেশন করতেছে বা স্পন্দন করতেছে, কোন অণু কম ভাইব্রেশন করতেছে। যে অণুগুলো কম স্পন্দন করে তাদের তাপমাত্রা হচ্ছে কম, যে অণুগুলো বেশি স্পন্দন করে সেক্ষেত্রে তাদের তাপমাত্রা হচ্ছে বেশি। এগুলো আমরা আগের ক্লাসে বুঝে পারছি, তো এগুলো একটু ঝালিয়ে নেওয়া আর কি। যেমন ধরো আমরা একটু দেখি প্রথমত তাপমাত্রা। যেমন এটা এখানে একটা বক্স, এটা হচ্ছে সিরিয়াতে, এটা সেই বক্স, তাই না? একটা বক্স আছে, তো এই বক্সে অনেকগুলো অণু আছে। দুইটা অনেক স্পেশাল ভাবে আঁকি। তারপরে এই বক্সে অণু আছে, তারপর দুইটা অণু খুব স্পেশাল ভাবে আঁকা, কারণ আছে। এখন আমি বললাম হচ্ছে এটা হচ্ছে বি বক্স, এটা হচ্ছে বক্স, এটা হচ্ছে বি বক্স। তো এই বক্সের তাপমাত্রা আমি বললাম হচ্ছে তোমার ধরো 50 ডিগ্রি সেলসিয়াস। বি বক্সের তাপমাত্রা আমি বললাম ধরো হচ্ছে কত, 30 ডিগ্রি সেলসিয়াস। আচ্ছা। তার মানে কি, কি বুঝায়? তার মানে এই বক্সের যে অণুগুলো আছে সেগুলো হচ্ছে এই খুব দ্রুত ভাইব্রেশন গুলো করতেছে। জুম 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 জুম, খুব দ্রুত, খুব দ্রুত তার সহিত vibration। খুবই দ্রুত, খুবই দ্রুত vibration, একবার এদিকে যাচ্ছে একবার এদিকে যাচ্ছে, খুবই দ্রুত। আর এখানে তাহলে হচ্ছে এটার যে এখানে বলে যে যেটা 30 ডিগ্রি সেলসিয়াস আছে, তো তার অণুগুলো কিভাবে ভাইব্রেশন করবে? খুব ধীরে ধীরে ভাইব্রেশন করবে না, মানে রেসপেক্টে 50 ডিগ্রি সেলসিয়াস, তারা খুব আস্তে আস্তে ভাইব্রেশন করতেছে। তারা এদিকে যাচ্ছে বা রিল্যাক্স যাচ্ছে, তারপর আবার নিচে যাচ্ছে রিল্যাক্স। আর এরা কি করতেছে, এরা হচ্ছে খুব দ্রুত ভাইব্রেশন করতেছে, এটা আবার খুব দ্রুত এদিকে যাচ্ছে একবার এদিকে যাচ্ছে একবার এদিকে যাচ্ছে, তারপর একবার এদিকে যাচ্ছে। তো বুঝতে পারছো?
তো এখন আমি হচ্ছে কি করি, আমি হচ্ছে এই দুইটা বস্তুকে পরস্পরের সংস্পর্শে আনলাম। তো পরস্পরের সংস্পর্শে আনলে কি হবে, এই যে অণু গুলা নিজেদের মধ্যে ধাক্কা খাচ্ছে, এই যে এ বক্স নাম্বার এতে, তো কি করতেছে, খুব দ্রুত ধাক্কা খাইতেছে। আচ্ছা, আর বিতে কি করতেছে, খুব আস্তে আস্তে ভাইব্রেশন করতেছে। তো এখন কি হবে, আমরা যে নিউটনিয়ান মেকানিক্স এর ওই সংঘর্ষের জিনিসটা নিয়ে আসি, যখন ধাক্কা খাইলো তখন কি হবে, তখন হচ্ছে একটা বস্তু, যে দুইটা বস্তু ধাক্কা খায় তাদের মধ্যে কি করে, কি হয়, শক্তির স্থানান্তর হয় না। যেমন হচ্ছে মনে কর একটা বস্তু দাঁড়ায় আছে, সঙ্গে থেকে এখান থেকে একটা বস্তু এসে ধাক্কা দিল, একই বেগে নিয়ে চলবে না, শক্তির স্থানান্তর হলো না। যেখানে ধাক্কা খেলে কি হবে, শক্তির স্থানান্তর হবে। কতক্ষণ পর্যন্ত হবে, যতক্ষণ পর্যন্ত দুই বক্সের অণু সেম স্পন্দন না করতেছে, সেম হারে স্পন্দন না করতেছে, একই হারে স্পন্দন করতেছে। মানে মনে করো এ বক্সের যেভাবে স্পন্দন করতেছিল, বি বক্সেরও সেই একই ভাবে স্পন্দনের হারটা same। মনে করো প্রতি সেকেন্ডে দুইটা স্পন্দন করতেছে, এক সেকেন্ডে দুইটা স্পন্দন করতেছে এ বক্স, বি বক্সও এক সেকেন্ডে দুইটা স্পন্দন করবে। মানে ধাক্কা খেলে তার মধ্যে হচ্ছে শক্তি স্থানান্তর হবে। তো তুমি বুঝতে পারছো শক্তি কোথা থেকে কোথায় স্থানান্তর হবে। এই যে এ বক্সে হচ্ছে কি স্পন্দন হার বেশি, বা হচ্ছে খুব দ্রুত কাঁপাকাঁপি করতেছে না, আর বি বক্সে আস্তে আস্তে কাঁপাকাঁপি করতেছে। তো ধাক্কা খাওয়ার পর কি করবে, এ বস্তু থেকে, এ বস্তুর অণুগুলো থেকে বি বস্তুর মধ্যে শক্তির স্থানান্তর হবে। আচ্ছা, এখন আই হোপ তোমার ইয়ে কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে। কি বলে, তাপমাত্রা। হুম, এই যে এখানে শক্তির স্থানান্তর হয়েছে না, আচ্ছা, এই শক্তি স্থানান্তর হয়েছে, এই শক্তিটাই হচ্ছে তাপ। আমরা তারপরে আরেকটা সুন্দর ইয়ে পেয়ে গেলাম। আমি কি বলতে পারি, এই যে শক্তির স্থানান্তর হয়েছে এখানে, যেটা সংস্পর্শে আনার পর যেটা বক্স, এটা কি আমরা কি বলি, তাপ বলি। তাপ বলে থাকি। ওকে, বুঝতে পারছো। আচ্ছা, তো হচ্ছে, তো আরেকটু আমরা ইয়ে করি, ডিপে যাই। তো এখান থেকে দেখো, এখান থেকে হচ্ছে আমরা আরেকটা কথা বলতে পারি না, যে যখন দুইটা বস্তুর মধ্যে তাপমাত্রা পাশাপাশি থাকবে, কেবলমাত্র তখনই তাপের স্থানান্তরটা হবে। এই দেখো, যদি দুইটা বস্তু একই হারে স্পন্দন করতো, তাহলে তো হচ্ছে, মনে করো তুমি দুইটা সংস্পর্শে আনলা, তখন কি হবে, তখন তো কিছুই হবে না, দুইটার হার তো সেমই থাকবে। এবার একটা খুব দ্রুত দৌড়াচ্ছে, একটা খুব দ্রুত কাঁপাকাঁপি করতেছে, এটার সংস্পর্শ হয়েছে, আর একটা হচ্ছে কাঁপাকাঁপি বেড়ে যাবে, যে আমরা হচ্ছে যেটা সংঘর্ষে পড়ে আসছি, যে দুইটা বস্তু একই বেগ নিয়ে চলতে পারবে। ওখানে হচ্ছে কি, যে বস্তুটা বেশি বেগে চলতেছে সেই বস্তুটা কি, যেটা কম বেগে চলছে সেই বস্তুকে কি বেগ দেয় আর কি, বা বেগ হারায়। বড়, যে বস্তুটা বেশি গতিতে চলছে সেই বস্তুটা বেগটা হারায়, যে কম বেগে চলছে সে বেগটা অর্জন করে। এটা পড়ে আসছে, সেম জিনিস হচ্ছে। এখানে বলতে পারি কি, তখনই স্থানান্তর হবে তাপ, তখনই স্থানান্তর হবে শক্তির আর কি, যখন দুটি বস্তুর মধ্যে যখন তাপমাত্রার পার্থক্য থাকে। আচ্ছা, ওকে। তো আমি তাপমাত্রার যেতে আরেকটা বলছিলাম, তাপমাত্রা বলছি তাপীয় অবস্থা প্রকাশ করে। তাপীয় অবস্থা কি, আহ, ওই যে, যে কোন বস্তুতে কোন বস্তুতে তাপের স্থানান্তরটা ঘটবে। তো আমরা একটা জিনিস বুঝতে পারি, যদি কোনো বস্তুর মধ্যে তাপ বেশি থাকে, অবশ্যই অবশ্যই তার তাপমাত্রা কিন্তু বেশি হবে। তো ধরে না, তো আমি হচ্ছে তোমাকে একটা কনফিউজিং কোশ্চেন করি। ওই আবার দুইটা বক্স এরিয়াতে চলে যাবো উদাহরণে। এটা হচ্ছে বক্স এ,
এটা হচ্ছে বক্স বি। বক্সের মধ্যে অণু আছে, অণুগুলো আমি আর রাখলাম না। তো আমি তোমাকে বললাম যে এটার তাপমাত্রা হচ্ছে কি, বক্সের তাপমাত্রা হচ্ছে, তাপমাত্রা না, আমি বললাম বক্সে হচ্ছে তাপের পরিমাণ হচ্ছে Q1, কিউ এ। কিউ এ হচ্ছে কত তোমার, হচ্ছে ধরো 300 জুল। আচ্ছা, তো বক্স বি তে কি, বক্স বি তে হচ্ছে তাপের পরিমাণ আমি বললাম কিউ বি ইজ ইকুয়াল টু 300 জুল, 500 জুল। 300 বলছিলাম, 500 জুল। আচ্ছা, তো এখন আমি তোমাকে জিজ্ঞেস করলাম যে কোন বক্স থেকে কোন বক্সে তাপের স্থানান্তরটা হবে। আচ্ছা, তুমি যদি তাপের পরিমাণ দেখে বলে দাও যে বক্স বি থেকে বক্স এ তে হবে, যেটা বলে দাও যে বক্স বি থেকে তাপ বক্স এ তে স্থানান্তর হবে, এটা কিন্তু আসলে হলো না। এটা কিন্তু তাপের পরিমাণের উপর নির্ভর করে না। যে তাপ কোথা থেকে কোথায় স্থানান্তর হবে সেটা তাপের পরিমাণের উপর নির্ভর করে, এটা তাপমাত্রার উপর নির্ভর করে। এখন কথা হচ্ছে এটা, এটা তো খুব অদ্ভুত ব্যাপার। শক্তি যার বেশি সেখান থেকে তো আমরা কি বলি, শক্তি যার বেশি সে তো শক্তি দিবে। এখানে যার কম সেখান থেকে কি শক্তি যাবে না? এখানে মনে করো যে তাপমাত্রার বেশি যদি কথা বলো, তাপ তো এক প্রকার শক্তি, কিন্তু শক্তির স্থানান্তর হচ্ছে, যার শক্তি বেশি সেই তো শক্তি দিবে। তোমাকে একটা ইয়ে করি, উদাহরণ দিই। খুব ফেমাস একটা উদাহরণ, এটা সবসময় দেয়। তড়িৎ বিভব পড়ানোর সময় তোমাকে সেম উদাহরণটাই দিবে। ধরে নাও এটা একটা হচ্ছে ইয়ে, দুইটা হচ্ছে ড্রাম, একটা পাইপ দিয়ে হচ্ছে সংযুক্ত আছে, একটা বড় ড্রাম, দেখাই বোঝা যাচ্ছে একটা ছোট ড্রাম। তো এর মধ্যে একটা আমি কি লাগাই দিলাম, কল লাগাই দিলাম আর কি, কল, পানির ট্যাপ লাগাই দিলাম, কিন্তু পাইপটা অনেক বড় হয়ে গেছে, বুঝলেন? আমাদের একটা পানির ট্যাপ লাগাই দিছি। এখন হচ্ছে তুমি দেখতে পাচ্ছ বড় ড্রামে হচ্ছে পানি হচ্ছে, বড় ড্রামে পানি বেশি থাকবে, আর ছোট ড্রামে হচ্ছে পানি কম আছে। তো এখন যদি আমি ট্যাপটা খুলে দিই, তো পানি কোথা থেকে কোথায় যাবে? তখন তুমি বলবা যে বড় ড্রামে পানি বেশি আসছে, বড় ড্রাম থেকে ছোট ড্রামে যাবে। বাট এটা তো হয় না। বাস্তবে এটা করে দেখো। এটা হবে কি, এটা হবে যেখানে পানির পৃষ্ঠতলের উচ্চতা বেশি সেখান থেকে হচ্ছে পানি যেখানে উচ্চতা কম সেখানে যাবে। এখানে দেখো ছোট ড্রাম যেটা, এটা মনে করো ছোট ড্রাম, ছোট ড্রামে দেখো পানির উচ্চতা কিন্তু বেশি, বাট পানির পরিমাণ কিন্তু কম। এটা কি, এটা হচ্ছে আমার ট্যাপ, পানির ট্যাপ। উচ্চতা বেশি, হাইট, হাইট যদি H1 দিই, এটার হাইট কত, এটার হাইট হবে অবশ্যই H2। আমরা জানি H1 অবশ্যই H2 থেকে বড়। পানি কোথা থেকে কোথায় স্থানান্তর হবে? পানি অবশ্যই ছোট ড্রাম থেকে বড় ড্রামের দিকে যাবে, এইখান থেকে এখানে যাবে। ততক্ষণ কতক্ষণ পর্যন্ত যাবে? যতক্ষণ পর্যন্ত না দুইটা ড্রামের পানির উচ্চতা সেম হচ্ছে। ওকে, সেরকম আর কি। যে মনে করো কোনো বস্তু কোথায়, তাপ কোথা থেকে কোথায় যাবে, কোন বস্তু থেকে কোন বস্তু স্থানান্তর হবে, এটা তাপের পরিমাণের উপর নির্ভর করে, নির্ভর করে কি ওই বস্তুর তাপমাত্রার উপর। এখানে নির্ভর করতেছে কি পানির উচ্চতার উপর, পানির উচ্চতা।
okay? তাপমাত্রার উপর। তো এভাবে আমরা হচ্ছে একটু বুঝতে পারি। আমি অ্যানালজির কথা বলছিলাম, এটা একটা অ্যানালজি আর কি, তাপের সাথে পানির অ্যানালজি। আচ্ছা, তো এখন তোমাকে তাপের পরিমাণ দেওয়া থাকলে তুমি জীবনেও বলতে পারবে না যে এ বস্তু থেকে বি বস্তুতে নাকি বি বস্তু থেকে এ বস্তুতে তাপের স্থানান্তর হবে। তোমাকে কি দেওয়া থাকতে হবে? তাপমাত্রা দেওয়া থাকতে হবে। তো ধরে নাও আমি তোমাকে বললাম এ বস্তুর তাপমাত্রা হচ্ছে কত, 50 ডিগ্রি সেলসিয়াস, আর বি বস্তুর তাপমাত্রা হচ্ছে 30 ডিগ্রি সেলসিয়াস। তখন তুমি ইজিলি বলতে পারবা যে এ বস্তু থেকে বি বস্তুতে হচ্ছে তাপের স্থানান্তর করবে। তাপমাত্রা আসলে কি, এটা এটা কেন হচ্ছে? তাপের পরিমাণ বেশি, তাপ মানে তো তাপমাত্রা নাকি শক্তি? তাপের পরিমাণ বেশি হলে আমি একবার বলছিলাম তাপমাত্রা অবশ্যই বেশি হবে। সেটা কেন হচ্ছে এটা একটু নিজে থেকে চিন্তা করো। যে তাপের পরিমাণ বেশি মানে তাপমাত্রা তো বেশি হওয়ার কথা, এখানে তাপমাত্রা কেন কম হচ্ছে এই যে বি বস্তুটাতে? এটা তো যদি আমি ধরে নিছি কেস, এরকম না হইতে পারে। চিন্তা করে দেখো, তাপমাত্রা কি? তাপমাত্রা হচ্ছে প্রতিটি অণুর গড় গতিশীল, মানে একটা অণু, যদি একটা অণু নাও সেটা খুব কি হারে কাঁপাকাঁপি করতেছে। মনে করো সে হচ্ছে মিনিটে 10টা স্পন্দন করতেছে, মানে একবার এদিক থেকে মিনিটে সে যাচ্ছে এদিকে 10 বার। ওকে, এটা কি অবশ্যই আমরা এখানে কি লিখতে পারি? লিখে দিই এটি বস্তুর মধ্যে প্রবাহ তাপের পরিমাণের উপর নির্ভর করে না। শুধুমাত্র তাপমাত্রার উপর নির্ভর করে। ও, তো এখন আমরা তাপমাত্রা পরিমাপের স্কেল তো তাপগতিবিদ্যা শূন্য করে আমরা হচ্ছে বিভিন্ন থার্মোমিটার বা তাপমাত্রা মাপার যন্ত্র আবিষ্কার করছি, যেটাকে আমরা নাম দিচ্ছি থার্মোমিটার। তাপগতিবিদ্যার শূন্যতম সূত্র একটু শেষের দিকে পড়বো। এখন একটু তাপমাত্রা স্কেল নিয়ে আলোচনা, বিভিন্ন রকম। এটা নিয়ে হচ্ছে অনেকের অনেক কনফিউশন থাকে, এটা থেকে অনেক ম্যাথও আসে সব জায়গায়। স্কেল আমরা জানতে চাচ্ছি হচ্ছে এই থার্মোমিটার কিভাবে তাপমাত্রা পরিমাপ করে। আমরা থার্মোমিটারে কিরকম তাপমাত্রা পরিমাপ করি? কেলভিনে করি, সেলসিয়াসে করি, আবার হচ্ছে কি ফারেনহাইটে করি। সেলসিয়াস স্কেলে ফারেনহাইট, কেলভিন। কিভাবে করি একটু দেখি, ঠিক আছে? ধরে নাও একটা পাত্র আছে, বরফ আছে, রাখি। হচ্ছে বরফ আছে। তাপমাত্রার বিভিন্ন স্কেল বিভিন্ন বিজ্ঞানী দিয়েছেন, তো তাদের নাম অনুসারে এখানে একটা সেলসিয়াস স্কেল, ফারেনহাইট স্কেল বলা হয়েছে আর কি। আচ্ছা, এখানে আছে বরফ আছে একটা পাত্রে। আচ্ছা, তো আমরা হচ্ছে বরফের তাপমাত্রাকে সেলসিয়াস স্কেলে ধরা হয় হচ্ছে 0। এটা কিন্তু র্যান্ডম। তুমি তোমার ইচ্ছা মতো একটা তাপমাত্রা স্কেল বানাইতে পারো, তুমি দিতে পারো হচ্ছে এখানে একটা তুমি ইয়ে করতে পারো, এক্সট্রা অ্যাড করতে পারো যে ইভা স্কেল, তুমি তোমার মতো হচ্ছে ওকে। কিভাবে করবা? যেমন হচ্ছে একটা পাত্রে আছে বরফ আছে, বরফের তাপমাত্রাকে সেলসিয়াস
বিজ্ঞানী সেলসিয়াস ধরছে কি বরফের তাপমাত্রা 0 হবে, এটা উনি নিজেই ধরছে। ঠিক আছে, এটা কোনো ধরা বাঁধা নিয়ম নেই, নিজ থেকে মনে হয়েছে 0 ধরবে 0। নাইস নাইস। বরফের জন্য উনি ধরলো কি 0 ডিগ্রি সেলসিয়াস। তার মানে তুমি যদি মনে করো একটা তাপ থার্মোমিটার নিলে, যেটা হচ্ছে সেলসিয়াস স্কেলে তাপমাত্রা পরিমাপ করে, তুমি যদি ওই স্কেলে বরফের তাপমাত্রা তোমাকে কি দেখাবে, 0 ডিগ্রি দেখাবে। সেলসিয়াস স্কেলে বরফের তাপমাত্রা তোমাকে 0 ডিগ্রি দেখাবে। এটা উনি নিজে থেকে হচ্ছে বানাইছে। তারপর হচ্ছে কি, তারপর মনে করো এই বরফটা কি হবে, বরফটা হচ্ছে কি পানিতে পরিণত হয়, পানির পর কি হবে, বরফটা হচ্ছে যদি তুমি আরো তাপ দাও তাহলে হচ্ছে কি বাষ্পে পরিণত হবে না। আচ্ছা, বাষ্প, আরো তাপ দিলে বাষ্পে পরিণত হবে। আচ্ছা, এখন এই বাষ্পের তাপমাত্রা হচ্ছে উনি দিচ্ছেন হচ্ছে 100 ডিগ্রি। আচ্ছা, বুঝলাম, উনি ওনার মতো করতেছেন, ওনার ইচ্ছা মতো। বরফের তাপমাত্রা দিচ্ছেন হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস, ওনার নাম অনুসারে সেলসিয়াস। আর বাষ্পের তাপমাত্রা দিচ্ছেন 100 ডিগ্রি সেলসিয়াস। আচ্ছা, okay. মানে কি, পানি যখন বাষ্পে পরিণত হয়ে যায় তখন সেলসিয়াস স্কেলে তাপমাত্রাটা কি দেখায়, সেটা তাপ সেলসিয়াস স্কেল কিভাবে প্রকাশ করে, 100, সেলসিয়াস স্কেলে 100 শো করে, 100 নাম্বারটা শো করে, সেটাই হচ্ছে তোমার বুঝায় আর কি, যে পানি বাষ্পে পরিণত হয়ে গেছে। সেলসিয়াস স্কেলে তুমি যখন 100 দেখবা তখন বুঝবো হচ্ছে কি সেখানে তাপমাত্রা 100 বা হচ্ছে বাষ্পে পরিণত হয়ে গেছে। তো এরকম আরো হচ্ছে স্কেল আছে, এরকম হচ্ছে বিজ্ঞানী কেলভিন তার নামে স্কেল দিছে। কেলভিন, এটা দেখি। তো কেলভিন আবার নিজের ইচ্ছা মতো হচ্ছে বরফ, যেটা মনে করো বরফের তাপমাত্রা ধরছে হচ্ছে কত, 273 ডিগ্রি কেলভিন, ওনার নাম নিয়ে দিয়েছে। 273, 273 কেলভিন আর কি। এরপর এটা যখন আবার বাষ্পে পরিণত হয়ে গেছে তখন উনি ওটাকে কি দিছে, 373। এরপর আবার একজন বিজ্ঞানী আছেন ফারেনহাইট, যেটা তো মনে হচ্ছে থার্মোমিটার থাকে, যে থার্মোমিটার যেটা মেজার করা হয় টেম্পারেচার, যে টেম্পারেচার স্কেলে। আচ্ছা, উনি দিছেন আবার কি, উনি হচ্ছে ফারেনহাইট, ফারেনহাইট আছে কি করলো, উনি বলছে হচ্ছে না হচ্ছে 32 ডিগ্রি ফারেনহাইট হবে। মানে তুমি যদি বরফ, একটা বরফ নিয়ে আসো আর ওনার থার্মোমিটার নিয়ে আসো, এই বরফের যে থার্মোমিটারটা ছোঁয়াও তো ওখানে 32 ডিগ্রি ফারেনহাইট শো করবে। এটা ওনার ইচ্ছা মতো হয়েছে। উনি চাইছেন সে ফারেনহাইট। আর উনি আবার ওই যে বাষ্প যখন হয়ে যায়, পানি যখন বাষ্পে পরিণত হয়, তখন উনি এটাকে ধর মন করছেন হচ্ছে কি এটা হচ্ছে আমি করব 212 ডিগ্রি ফারেনহাইট। যখন বাষ্পে পরিণত হবে তখন ওটা টেম্পারেচার হবে 212 ডিগ্রি ফারেনহাইট, ওনার স্কেল অনুসারে। তো আমি বলছি এরপর হচ্ছে তুমি তোমার স্কেল বানাচ্ছো ইভাস স্কেল, তুমি কি দিতে পারো, তুমি তোমার ইচ্ছা মতো দিয়ে দিলা। তুমি বলা হচ্ছে 20 ডিগ্রি হবে হচ্ছে কি ইভা, ধরো 20 ডিগ্রিতে হচ্ছে 20 ডিগ্রি, 20 ডিগ্রি দেই, 20 ডিগ্রি হবে হচ্ছে 20 ডিগ্রি হচ্ছে বরফ। আর তুমি মনে করলে হচ্ছে 120 ডিগ্রি হচ্ছে, 120 ডিগ্রি হচ্ছে বাষ্প। ঠিক আছে, মানে তোমার থার্মোমিটার দিয়ে কেউ যদি বরফের তাপমাত্রা মাপতে যায় তাহলে হচ্ছে সেটা কি শো করবে, 20 ডিগ্রি শো করবে, ই বা ইমা ইদি, ঠিক আছে। ওকে, তো বুঝতে পারছো এখন? চলো একটা মজার জিনিস দেখি। তো এখানে দেখো, এখানে হচ্ছে তোমার সেলসিয়াস স্কেলে 0 থেকে 100। তো এখানে মানে কি, এটা হচ্ছে এখানে 100টা ঘর আছে, কয়টা ঘর আছে, 100টা।
100টা খণ্ড, বা এটা মানে ওই যে ইয়েগুলো ভাগ করা হয়েছে, স্কেলে ভাগ থাকে না, 1 2 3 4 এভাবে করে ভাগ থাকে, একটা একটা ভাগ। তো এখানে হচ্ছে 100টা ভাগ আছে বা 100টা খণ্ড আছে। ভাগ বলি 0 থেকে 100, 1 ডিগ্রি করে করে বাড়ে, 100টা ভাগ আছে। আচ্ছা, তো দেখো কেলভিনও হচ্ছে 273 থেকে 373, ঠিক আছে। তো এখানেও দেখো, এখানেও হচ্ছে ভাগ সংখ্যা হচ্ছে সেম, 100টাই ভাগ আছে, ভাগ সংখ্যা সেম, ভাগ। এর মজার বিষয় হচ্ছে কি, সেলসিয়াস স্কেলে তুমি যদি 0 থেকে 1 ঘর উপরে যাও, 0 থেকে মনে করো এটা হচ্ছে 0 না, এটা হচ্ছে 1 ঘর উপরে গেলাম। তো কেলভিন স্কেলও 273 থেকে যদি 1 ঘর উপরে যাও, মানটা কিন্তু সেম থাকে। মানে কি, দুইটার কিন্তু ভাগ সংখ্যা সমান। সেই জন্য হচ্ছে কি, তুমি যদি এই যে বড় সেলসিয়াস স্কেলে 0 থেকে 0 থেকে 1 ঘর উপরে যাও, আচ্ছা, যে তাপমাত্রাটা পাবা, যে তাপমাত্রা যতটুকু তাপমাত্রা পরিবর্তন হবে, তুমি যদি 273 থেকে 1 ঘর উপরে যাও, তাপমাত্রা পরিবর্তনটা সেম হবে, মানটা সেম আছে, ঠিক আছে। আচ্ছা, এই জন্য হচ্ছে তুমি বিভিন্ন ওই ম্যাথটাতে একটু ইয়ে হয়েছিল যে তার তাপমাত্রা 62 ডিগ্রি সেলসিয়াস, 62 ডিগ্রি সেলসিয়াস বাড়ানো হয়েছে। ওইটা তো হচ্ছে তাপমাত্রা পরিবর্তন, এটা বাড়ানো হয়েছে। তাও কেন হচ্ছে, এই যে ওটা আমরা কেলভিনে নিব না। এখন বুঝতে পারছো? এখন হয়তো বা বুঝতে পারছো। কারণ হচ্ছে এই যে 0 থেকে 1 ঘর গেলা, সেমই তো, এখানেও তো 1 ঘরই তো গেছে, সেম থাকবে না, মানটা সেমই আসবে। এখানে একটা জিনিস খেয়াল করে, এখানে কিন্তু আমি দুইটা নির্দেশক বিন্দু ধরে নিচ্ছি। নির্দেশক বিন্দু মানে কি, সবসময় দেখো প্রত্যেকটা টেম্পারেচার স্কেলে তাদের মান ডিফারেন্ট হতে পারে, মান তারা নিজেদের মতো ধরে নিচ্ছে, তুমি তোমার মতো মান ধরছো, বাট দুইটা বিন্দু সেম রাখছে। কি বিন্দু? একটা হচ্ছে বরফ, তুমি নিয়ে নিচ্ছ দুইটা নির্দেশক বিন্দু, যে বরফেরটা মাপবো, ফার্স্ট হচ্ছে বরফেরটা মাপবো, আর হচ্ছে বাষ্পেরটা মাপবো। আমার এই রেঞ্জে হচ্ছে আমার থার্মোমিটারটা কাজ করবে, এর উপরে কাজ করবে। তুমি যদি এখানে খুব বেশি তাপমাত্রা জিনিস মাপতে চাও, থার্মোমিটার মাপতে পারবে, থার্মোমিটারের রেঞ্জ আছে, ঠিক আছে। তো সবাই দুটো নির্দেশক বিন্দু ধরে নিচ্ছে, মানে এই রেঞ্জে হচ্ছে তোমার থার্মোমিটারটা কাজ করবে। আচ্ছা, তো এই দুটো নির্দেশক রেঞ্জ কি, বা নির্দেশক বিন্দু কি, একটা হচ্ছে বরফ বিন্দু, আর একটা হচ্ছে বাষ্প বিন্দু। তো বরফ বিন্দু কি বলা হয়, যখন বরফ গলে যাবে, বরফ বিন্দু বলতে কি বলা হয়, বরফ বিন্দুতে আমরা কি নিই, বরফের গলনটা নিই। ধরো যখন বলতেছে যে তাপমাত্রায় বরফ গলতেছে, বরফের গলন, গলন। আর বাষ্পেতে কি নিই, আমরা হচ্ছে কি পানির স্ফুটনটা নিই, পানি যেটা আপনাদের ফুটতেছে, পানি স্ফুটন। আশা করি বুঝছি। ওকে, এখন বিভিন্ন তাপমাত্রার স্কেলের মধ্যে সম্পর্ক আমরা দেখবো, যেটা নিয়ে আমরা বেশিরভাগ সময় কনফিউজ হই। তো এটা কি, এটা হচ্ছে কি, এটা হচ্ছে তুমি জানো, তুমি হচ্ছে এটা অনেকবার করে আসছো, যে হচ্ছে এফ c/5 = f - 32/9, তারপর আরো হ্যান ত্যান কি জানি আছে, যে এখানে কি কে মাইনাস হচ্ছে কি, কে মাইনাস হচ্ছে 273 মেবি, -270, এখানে আবার হচ্ছে 5 বা সেম কিছু একটা আছে আর কি, এরকম এটা মুখস্থ করে আছে সবসময়, বইতেও দেওয়া আছে। আচ্ছা, সেটা আমি একটু বোঝার চেষ্টা করি, যে কোথেকে আসলো, হুট করে তো হলে হবে না, বললে হবে না। আচ্ছা, আমি একটু বোঝার চেষ্টা করি নাকি, নাকি এটা একটু রেখে দিব, কারণ এটা সূত্র জানলেই ম্যাথটা তো করা যায়। না, আমরা একটু সূত্রটা বোঝার চেষ্টা করি কোথেকে আসছে। তো আমরা হচ্ছে কি করতেছি, বিভিন্ন তাপমাত্রা স্কেলের মধ্যে তুলনা করতেছি। সায়েন্টিস্ট একটা ঝামেলা করে দিছে, ওরা ওদের নিজেদের মতো হচ্ছে ধরে নিছে বরফ বিন্দু, তারপর হচ্ছে বাষ্প বিন্দু, বাষ্প বিন্দু তাপমাত্রা ওরা নিজেদের মতো ধরে নিছে, প্যারাটা হয়ে গেছে আমাদের ক্ষেত্রে, সম্পর্কটা আমাদের বের করতে হবে। যেমন এখানে একটা সম্পর্ক আমি বলতে পারি যে
সেলসিয়াস স্কেলের 0 ডিগ্রি সেলসিয়াস যা, কেলভিন স্কেল 273 ডিগ্রি সেলসিয়াস তা। এর মধ্যে একটা সম্পর্ক হলো না? আবার হচ্ছে সেলসিয়াস স্কেলে 273 ইয়ে 0 ডিগ্রি সেলসিয়াস যা, এটা ফারেনহাইট স্কেলে কি 32 ডিগ্রি ফারেনহাইট ও তা। এর একটা সম্পর্ক হয়ে গেছে। এরকম আমি একদম, এটা তো হচ্ছে কি 0 ডিগ্রি সেলসিয়াসের জন্য সম্পর্কটা হইলো। আমরা যে কোনো একটা তাপমাত্রার জন্য সম্পর্ক বের করবো। মনে করো আমি বললাম যে 20 ডিগ্রি সেলসিয়াসের জন্য তুমি আমাকে ইয়ে বের করে দেখাও। এটা হচ্ছে 20 ডিগ্রি সেলসিয়াস, ফারেনহাইট স্কেলে কি শো করবে? কি তাপমাত্রা শো করবে? ফাইনাস স্কেলে তো 20 ডিগ্রি সেলসিয়াস শো করবে না, কারণ যেখানে হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস হচ্ছে ইয়েতে শো করে, 0 সেলসিয়াস 32 ডিগ্রি ফারেনহাইট শো করে, সেখানে 20 ডিগ্রি সেলসিয়াস তো ইয়ে 32 শো করবে না, বেশি শো করবে না। আচ্ছা, এরকম একটা সম্পর্ক আমি বের করতে যাচ্ছি। তোমার কথা শুনে বুঝতে পারছি এটা ঐকিক নিয়ম দিয়ে বের করা যায়, যে 0 ডিগ্রির জন্য হচ্ছে 32, একের জন্য কত, 20-এর জন্য কত, নাকি? আচ্ছা, কি করা যায়, দেখা যায়। তো হচ্ছে কি, এখানে হচ্ছে আমি কিসের মধ্যে সম্পর্ক বের করতে যাচ্ছি, ফারেনহাইট আর সেলসিয়াস। তো ফারেনহাইট দিব হচ্ছে এখানে, আর সেলসিয়াস দিলাম হচ্ছে এখানে। ডিগ্রি থাকবে, ডিগ্রিতে দিলাম না, ডিগ্রি সেলসিয়াস। তো ফারেনহাইটে যখন 32 বা হচ্ছে সেলসিয়াসে যখন শূন্য, সেলসিয়াসে শূন্য এখানে 0, আচ্ছা, তখন ফারেনহাইটে কত, 32 না? 32 না? আচ্ছা, আচ্ছা। আবার যখন সেলসিয়াসে 100, তখন 100, ফারেনহাইটে তখন কত, ফারেনহাইটে তখন তখন হচ্ছে 212 না? আচ্ছা, তখন হচ্ছে ফারেনহাইট হচ্ছে 212। এখন আমি আছে এই দুইটার মধ্যে যোগ করে দিই, 32 আর 212 যোগ করে দিই। ও, গ্রাফের মাধ্যমে বুঝবো আমরা। তো এখন হচ্ছে উম, তো কি বলে, আমি হচ্ছে বললাম যে 20 ডিগ্রি সেলসিয়াসের জন্য হচ্ছে আমার ফারেনহাইট স্কেলে কত আসবে, এটা একটু বের করে দেখাও। 20 ডিগ্রি সেলসিয়াস না বলে তো অনেকে তো অনেক কিছু বলতে পারে, অনেকে বলে 30 ডিগ্রি সেলসিয়াস জন্য বের করে দেখাও, প্রশ্নে বলবে ইয়ের জন্য বের করে দেখাও, কত, এটাকে কি বলে, 50-এর জন্য বের করে দেখাও। তো এত না করে আমরা জেনারেলাইজ কিছু ধরে নিই। জেনারেলাইজ কি ধরবো, সি এর জন্য ধরে নেওয়া হচ্ছে C ডিগ্রি সেলসিয়াস। তো C ডিগ্রি সেলসিয়াসের জন্য আমার হচ্ছে ইয়ে হচ্ছে এখানে আসতেছে, এটা হচ্ছে কি C ডিগ্রি সেলসিয়াস। C ডিগ্রি সেলসিয়াসের জন্য হচ্ছে সেখানে আসতেছে, C ডিগ্রি সেলসিয়াসের জন্য ইয়ে কোথায় আসবে, ফাইনালের জন্য আসে উপরে, মানে হচ্ছে তোমার এক্স অক্ষ বরাবর হচ্ছে সেলসিয়াস, আর হচ্ছে ওয়াই অক্ষ বরাবর ফারেনহাইট। তো মনে করো এটা হচ্ছে C ডিগ্রি সেলসিয়াস, এখানে মনে করো এটা C ডিগ্রি সেলসিয়াস। আচ্ছা, তো এটার জন্য ফাইনাইটে তুমি কিভাবে হিসাব করো, উপরের দিকে যাবে না, এই যে উপরের দিকে গেলাম, মানে এভাবে। হ্যাঁ, আরেকটু ইয়ে নেবে। মানে হচ্ছে সি এর জন্য হচ্ছে কি, এটা আসবে হচ্ছে এই লাইনের উপরে, এটাকে আমরা স্থানাঙ্ক দিতে পারি না, সি এফ, এফ হচ্ছে ওয়াই অক্ষ বরাবর উপরেরটা, যেটুকু হচ্ছে এফ, সি ছিল এখানে, এটাতে উপরে গেল হচ্ছে এফ পাবো। সরল লেখার বেসিক আর কি। এখানে দেখো দুইটা ত্রিভুজ তৈরি হয়েছে, দেখেন, দেখো দুইটা ত্রিভুজ তৈরি হয়েছে না এখানে, এই একটা ত্রিভুজ, এই একটা ত্রিভুজ তৈরি হয়েছে না? যেটা একটা ত্রিভুজ, এটা একটা ত্রিভুজ, দুটো ত্রিভুজ দেখো, দুটো ত্রিভুজ সদৃশ মনে হচ্ছে না, একই রকম দেখতে, একই রকম মনে হচ্ছে না, ত্রিভুজ দুটো সদৃশ। ত্রিভুজ দেখতে একই রকম মনে হলে হচ্ছে কি, যদি ত্রিভুজ যদি সদৃশ হয় তাহলে হচ্ছে কি, তাহলে হচ্ছে তোমার বাহুগুলোর অনুপাত সমান না? এই সদৃশ ত্রিভুজের বাহুগুলোর অনুপাত সমান, আমরা পড়ে আসছিলাম, ওর অনুপাত সমান, সমান। এখানে দেখো, এখানে বাহু কোনটা, তো আমরা হচ্ছে কোন বাহু আমাদের নিতে হবে, আমরা হচ্ছে
এটা আর এটা নিবো আর কি। আর এটা এই যে যেটা হচ্ছে ইয়ের মতো অতিভুজের মতো দেখা যাচ্ছে, ওইটা তো নিব না। ওইটা হচ্ছে কি সাধারণ বাহু না, সাধারণ বাহু তো নিয়ে তো লাভ নাই। আচ্ছা যাই হোক, সাধারণ এটা এমনিতেই নিব না। তো তোমার কি হচ্ছে, তোমার হচ্ছে আমি কি বলতে পারি, আমার হচ্ছে যে এই বাহুটা, এটা কত হবে, এই যে ছোট বাহুটা হবে F-32 না, ছোট বাহুটার দৈর্ঘ্য হবে F-32। আচ্ছা বড় বাহুটা কত হবে, 212 - 32 না, এতটুকু না, এই যে এতটুকু, কত আছে? এটা হচ্ছে এতটুকু, 212 - সমান কি হবে, তোমার হচ্ছে বাহু হচ্ছে এটা, এটা কত হবে, এটা হচ্ছে আমি দেখতে পাইতেছি C-0 হবে না, নাকি 0 - C হবে, সি বড় শোনা, 0 - C হবে, C-0 হবে। সেখানে এটা নিব, আর 100 - C হবে না, 100 - 0 হবে কোনগুলা? ও কি, আচ্ছা। তো আশা করি বুঝতে পারছো এখন শুধু ইয়েতে কিভাবে আসছে। এখন যদি তুমি ইয়ে ভাগ দাও তাহলে হবে কি, এটা আসছে কত, এটা হচ্ছে 180, F-30। হুম, সেইখানে সি হবে কত, এটা হবে 100। এখন যদি তুমি ইয়ে করে দাও তাহলে হচ্ছে ওই ইয়েটা চলে আসবে F-32/9, আর হচ্ছে C/5 আসবে। তো এটা হচ্ছে পুরাটা হচ্ছে কি, পুরাটা হচ্ছে একটা ত্রিভুজ, আর ছোট অংশটা আরেকটা ত্রিভুজ, দুটো সদৃশ। তো এখন হচ্ছে আমরা ইয়ে করবো। সেখান থেকে তো বুঝছি। তো আচ্ছা যে কোনো তাপমাত্রা স্কেলের জন্য আমরা কি করতে পারি, যে কোনো স্কেলের জন্য, কিন্তু একটা সূত্র বানাতে পারি না, যে কোনো স্কেলের জন্য, যে কোনো স্কেলের জন্য কি করতে পারি, এখানে কি দিচ্ছে, এখানে দেখো, এখানে হচ্ছে রিডিংটা, আর হচ্ছে কি এখানে দেখো, এটা একটা এই 32, এটা হচ্ছে কি বরফ বিন্দু না, আর হচ্ছে 212, এটা হচ্ছে কি বাষ্প বিন্দু। আচ্ছা, যে কোনো স্কেলের জন্য হচ্ছে রিডিং, যে থার্মোমিটারে তোমার যে রিডিংটা দেখাবে, রিডিং মাইনাস হচ্ছে কি, দেখো কি আছে, ফার্স্ট হচ্ছে কি বরফ বিন্দু, এখানেও কিন্তু বরফ বিন্দু আছে, রিডিং মাইনাস বরফ বিন্দু, যে স্কেলে হোক, তোমার স্কেলে হলে 20 হবে। আচ্ছা, আর কি, এই দেখো বাষ্পবিন্দু মাইনাস বরফ বিন্দু না, দেখো তো বাষ্পবিন্দু মাইনাস বরফ বিন্দু, বাষ্পবিন্দু মাইনাস বরফ বিন্দু, এটা যে কোনো স্কেলের ক্ষেত্রে খাটবে, এটা দিয়ে তুমি অঙ্ক করতে পারো বরফ বিন্দু। ওকে, বুঝতে পারছি। তো এটার অনুপাত হচ্ছে কি ধ্রুবক সবসময়। তো এখানে দেখো, এখানে হচ্ছে কি তোমার এই যে, এখানে হচ্ছে সেলসিয়াস স্কেলে যেভাবে বাড়ে, কেলভিন স্কেলে সেই একই ভাবে বাড়ছে এক ঘরের জন্য সেম। বাট হচ্ছে দেখো ফারেনহাইট স্কেলে এখানে কয়টা ঘর আছে, আমরা ইয়েতে করছিলাম 180টা না, 212 থেকে 32, 180টা ভাগ আছে না, 180টা ঘর, 180 ভাগে। তার মানে হচ্ছে তুমি যদি এখানে যদি এক ঘর আগাও, 0 থেকে 1 ঘর আগাইলা, এখানে হচ্ছে কি এক ঘরই আগাবা না একটু বেশি আগাবা, বেশি আগাবা না, মানে দুইটা এটা সেম। তাহলে কিছু হচ্ছে ম্যাথ করি, ম্যাথগুলো ট্রাই করিও নিজে।
এখানে আরেকজন বিজ্ঞানীর স্কেল সম্পর্কে আলোচনা হচ্ছে, যে রোমার স্কেল, উনি আরেকটা স্কেল দিয়ে দিছে তোমার মতো। সে রোমার স্কেলের জন্য বরফ বিন্দু দেওয়া আছে 0 ডিগ্রি রোমার, আর বাষ্প বিন্দু দেওয়া আছে 80 ডিগ্রি রোমার। এখন সেলসিয়াস স্কেলে যদি কোনো বস্তু তাপমাত্রা 20 ডিগ্রি সেলসিয়াস হয়, তাহলে হচ্ছে রোমার স্কেলের কথা। আচ্ছা, তো কিভাবে করবো? খুবই ইজি। ফার্স্ট হচ্ছে কি, ওই যে কোনো স্কেলের জন্য C - 100 / 100 মানে হচ্ছে যে রিডিংটা নিবা, রিডিংটা মাইনাস হচ্ছে কি বরফ বিন্দু, আর হচ্ছে বাষ্প বিন্দু মাইনাস বরফ বিন্দু। সেম এখানেও যে রিডিংটা নিব সেটা হচ্ছে মাইনাস বরফ বিন্দু, এখানে বরফ বিন্দু কি 0, আর হচ্ছে কি বাষ্প বিন্দু মাইনাস বরফ বিন্দু। আচ্ছা, করলাম। এখন আমাকে কি বের করতে বলছে? আমাকে বলছে হচ্ছে কোন বস্তুর তাপমাত্রা হচ্ছে 20 ডিগ্রি সেলসিয়াস। এটা কিভাবে পাইছে? এটা হচ্ছে ওই বস্তুতে সেলসিয়াস স্কেলের যে থার্মোমিটারটা ছিল, তো আমার বাসায় সেলসিয়াস স্কেল থার্মোমিটার আছে, এটা আমার সেলসিয়াস স্কেল থার্মোমিটার। তো ওই বস্তুতে এটা ছোঁয়াইছি, তো ওই বস্তুর তাপমাত্রা কত আসে? 20 ডিগ্রি সেলসিয়াস। মানে রিডিংটা 20 ডিগ্রি সেলসিয়াস পাইছি না, সি এটাই 20 ডিগ্রি বসাবো না, 20 বসালাম, 0। আমার কি বের করতে বলছে? রোমান স্কেলের কথা, রোমান স্কেলের রিডিং বের করতে বলছে। সিম্পল। আর হচ্ছে 100, আর 0 দিলাম কেন? 100 কেন এই দিলাম? এখানে কাটাকাটি করে হচ্ছে পাইতেছি হচ্ছে কি R = 16 ডিগ্রি রোমার আর কি। আচ্ছা, বুঝতে পারছো? খুব ইজি না? এরকম ভাবে অনেক দিতে পারে, বলতে সেলসিয়াস থেকে তোমার ইয়েতে দিতে পারে, কি জানি বলে ওইটা, ভুলে গেছি। ফারেনহাইটে দিতে পারে, সেলসিয়াসে কেলভিনে দেয় না, ওইটাই ইজি। সেলসিয়াসে কেলভিনে এটা একটু দেখে নিই। আচ্ছা, কিভাবে বের করা যায় সেলসিয়াস থেকে? সি মাইনাস কত, 0, আর 100 - 0। দেন কি করবো? কে মাইনাস কে, বরফ বিন্দু 273 ধরছে সে। হচ্ছে কি, এরপর হচ্ছে কি আহ বাষ্প বিন্দু 273 এবং বরফ বিন্দু 273। তো এটা হচ্ছে কি, এটার ইয়ে অ্যাকশন 100 কাটাকাটি যাবে, তাহলে কত আসতেছে? সি ইজ ইকুয়াল টু কে মাইনাস 273 আসতেছে না? আচ্ছা, এখানে আমি যদি কেটা এখানে রাখি, কে ইজ ইকুয়াল টু সি প্লাস 273। আমি কেন সবসময় কেলভিন বের করার জন্য সেলসিয়াসের সাথে 273 গুণ দাও, এখানে যোগ দাও, এটা আশা করি এখন বুঝতে পারছি। আহ, এটা বের করতে বল না। চলো একটা নতুন ম্যাথ করে আসি। ম্যাথটা একটু ইম্পর্টেন্ট, তোমার কনফিউশনটা ক্লিয়ার করে দেবে। কি বলছে ম্যাথে জ্যোতি? কিন্তু খুব সুন্দর সুন্দর ম্যাথ আছে, এই ম্যাথ গুলো প্র্যাকটিস করা উচিত। তাপমাত্রা 30 ডিগ্রি সেলসিয়াস থেকে 3 ডিগ্রি সেলসিয়াসে পরিবর্তিত হয়। তাহলে কেলভিন ও ফারেনহাইট স্কেলে তাপমাত্রা পরিবর্তন করে। আচ্ছা, তো কি বলছে? যদি কোনো বস্তু তাপমাত্রা 30 ডিগ্রি সেলসিয়াস থেকে 60 ডিগ্রি সেলসিয়াস পরিবর্তিত হয়, মানে আগে 30 ডিগ্রি সেলসিয়াস ছিল, এখন 60 ডিগ্রি সেলসিয়াস হয়ে গেছে, তাহলে কেলভিনে ফারেনহাইট স্কেলে এই তাপমাত্রা পরিবর্তন নির্ণয় করতে হবে। সেলসিয়াস স্কেলে কত ডিগ্রি পরিবর্তিত হয়? 30 ডিগ্রি না, 30 থেকে 60-এ যেতেছে, 30 ডিগ্রি পরিবর্তিত হয়েছে। যেটা কেলভিন স্কেলে কতটুকু পরিবর্তিত হবে, আর ফারেনহাইট স্কেলে কতটুকু পরিবর্তিত হবে? এটা কি সেম হবে? সেম তো হবে না। ফারেনহাইট স্কেল, সেলসিয়াস স্কেলে কতটুকু পরিবর্তিত হচ্ছে, কেলভিন স্কেলে কি সেম পরিবর্তন হবে? দেখতে হবে এটা। আর ফারেনহাইট স্কেলেও কি সেম পরিবর্তন হবে? আমরা তাপমাত্রা স্কেল থেকে জানি সেম হবে না। এটা কি করবো? স্কেল হলো একটা আঁকি, যে দুইটা পরিবর্তন সেটা। এখানে মনে করে এটা কি 0 ডিগ্রি সেলসিয়াস, এটা কি বাষ্প, 100 ডিগ্রি সেলসিয়াস। এখানে চেঞ্জ কত? 100 চেঞ্জ না, 10 ডিগ্রি চেঞ্জ। এখানে পাশে রাখলাম হচ্ছে কি ফারেনহাইটটা রাখলাম, ফারেনহাইটে কত? 32।
এখানে কত 212 ফারেনহাইট, এখানে চেঞ্জ কত 180 চেঞ্জ, মানে এটার 1 ঘর চেঞ্জ হলে এটা হচ্ছে কত 1.8 ঘর চেঞ্জ হয়। আমি ঠিক যখন 1 ডিগ্রি সেলসিয়াস হচ্ছে ইয়েতে পরিবর্তিত হয়, আমরা হচ্ছে দেখে আসি যখন ডিগ্রি মানে সেলসিয়াস স্কেলে 1 ডিগ্রি পরিবর্তন হয়, তো কেলভিন স্কেলও কি 1 ডিগ্রি পরিবর্তন হয় 1 ঘর, 1 ঘর আগায় না, সেটা আমি লিখতে পারি না। 1 ডিগ্রি সেলসিয়াসের জন্য পরিবর্তন হচ্ছে 1 কেলভিনের না, কেলভিনের পরিবর্তন দেখে আসছি আগেই। তো সুতরাং 30 ডিগ্রি সেলসিয়াসের জন্য পরিবর্তনটা কত হবে ফারেনহাইট কেলভিন স্কেলে? 30 কেলভিনের পরিবর্তন হবে না, ইয়েতে হয়ে গেল, তোমার হচ্ছে সেলসিয়াস কেলভিন স্কেলে পরিবর্তনটা বের করতে হবে, ফারেনহাইট স্কেলে বের করতে হবে। তো এখানে যখন 100 ডিগ্রি চেঞ্জ হয় এই যে সেলসিয়াস স্কেলে, তখন ফারেনহাইট স্কেলে কত চেঞ্জ হয় 180 ডিগ্রি না? আচ্ছা, তো এটা লিখে ফেলতে পারি 180, 100 জন্য যখন 100 ডিগ্রি সেলসিয়াসের পরিবর্তন ঘটে সেলসিয়াস স্কেলে, তখন কেলভিন স্কেলে কতটুকু পরিবর্তন হয় 180 না? 80 ডিগ্রি এর পরিবর্তন, কেলভিন না সরি ফারেনহাইট। সুতরাং একের জন্য কত, এর জন্য হচ্ছে কত হবে 180 ডিভাইডেড বাই 100, এটা কত আসতেছে তোমার 1.8 ডিগ্রি এর পরিবর্তন না? তো আমরা কি বের করতে হবে 30 ডিগ্রি সেলসিয়াসের জন্য কত পরিবর্তন, 30 ডিগ্রি সেলসিয়াসের জন্য তো 30 ইন্টু 1.8 হবে না? এটা অলমোস্ট কত আসবে, সেটা বের করে নেওয়া যাবে যা আসে। বুঝতে পারছো? এটা খুব মজার ম্যাথ করলাম। আরেকটা ইয়ে লাগবে। তো লাস্ট এই চ্যাপ্টারের লাস্ট জিনিসটা পড়বো, সেটা কি, সেটা হচ্ছে তাপগতিবিদ্যা শূন্যতম। তাপগতিবিদ্যা শূন্যতম সূত্র কি বলে, কেন শুরুতেই বললাম। তো আমার খুব ফেভারিট টিচার এটা খুব সুন্দর করে বলতো যে ধরো তোমার বন্ধুর বাবার বয়স তোমার বন্ধুর থেকে বেশি, বা তোমার বন্ধুর বাবা তোমার বন্ধুর থেকে বড়, ঠিক আছে? তোমার বান্ধবীর থেকে বড়, আর তোমার বান্ধবী হচ্ছে কি তোমার থেকে ছোট। তার মানে কি, তার মানে হচ্ছে তোমার বন্ধুর বাবা তোমার চেয়ে বড় না। এটা খুব অদ্ভুত উদাহরণ, বাট হচ্ছে এভাবে হচ্ছে বোঝা যায়, এটাই বুঝাইছে। আমি যখন এটা থিওরিটিক্যালি ব্যাখ্যা দেবো তখন হচ্ছে তুমি এটাই ইয়ে করবা, যে এটাই, ঠিক আছে? আচ্ছা, লাস্ট আজকের বা এত লেন্দি একটা লেকচারের শেষ, এই তাপগতিবিদ্যা শূন্যতম সূত্র। কি বুঝায়? দুইটা ইয়ে ধরে, জানো এটা একটা তাপান্তরক আসন, স্ট্যান্ড, তাপ উপরিবাহী আবরণে আবৃত স্ট্যান্ড। এখানে আমি দুইটা বস্তু রাখলাম, এটা হচ্ছে এ বস্তু, এখানে হচ্ছে এটা হচ্ছে বি বস্তু, বস্তু এ, এটা হচ্ছে বি। তার মধ্যে আবার তাদের মধ্যে হচ্ছে কি ইয়ে থাকবে, তাদের মধ্যে হচ্ছে একটা ডিভাইডার থাকবে, ওটা আবার তাপান্তরক, তাদের মধ্যে বিভাজক থাকবে, তাপান্তরক পদার্থের তৈরি। তো এটার উপর আমি কি লিখলাম, এটার উপর আমি রাখলাম হচ্ছে একটা আরেকটা ইয়ে রাখলাম, আর একটা বস্তু রাখলাম সি। তাদের মধ্যে আবার যথেষ্ট ইয়ে আছে, তাদের মধ্যে তাপে আদান প্রদান করতে হবে সি বস্তুর মধ্যে, এখানে হচ্ছে তাপ সুপরিবাহী পদার্থ ইয়ে করা আছে, এটা হচ্ছে বস্তু C। এদের মধ্যে হচ্ছে তো খুব সুন্দর করে হচ্ছে ইয়ে তাপ পরিবহন হইতে পারে, তাপ সুপরিবাহী, আচ্ছা তাপ সুপরিবাহী, তাপ সুপরিবাহী।
এই বস্তুটা কি, বস্তুটা সি। এখন কি হবে, এখন হচ্ছে তাপমাত্রা যদি আমার জানা থাকে এ বি এস সি এর, তাহলে আমরা বুঝতে পারবো হচ্ছে কি তো এখন হচ্ছে কি দেখো এ এর সাথে সি এর হচ্ছে কানেকশন আছে না, কাছে তাপ সুপরিবাহী পদার্থের আবরণ আছে, এই যে তাপ সুপরিবাহী পদার্থের আবরণ। আচ্ছা, তো এ আর সি এর মধ্যে কি হবে, এ আর সি এর মধ্যে হচ্ছে কি তাপের স্থানান্তর হবে। তো এক সময় হচ্ছে কি দুইটা তাপীয় সম অবস্থায় আসবে না, তাপীয় সমতায় আসবে না, দুইটা তাপমাত্রা সেম হয়ে যাবে না। আচ্ছা ধরো এ আর সি হচ্ছে কি আহ, তাপীয় সমতায় চলে আসছে। কারণ বি আর সি এর মধ্যে কিন্তু ইয়ে আছে, তাপ সুপরিবাহী পথে আবরণ আছে, মানে তাপ সুন্দর করে চলাচল করতে পারে। তার মানে হচ্ছে একটা সময় পর বি আর সিও হচ্ছে কি হবে, তোমার তাপীয় সমতায় আসবে না, দুইটা তাপমাত্রা সেম হয়ে যাবে না, তাপীয় সমতায় চলে আসবে। আচ্ছা তার মানে তাপীয় সমতা বলতে আমি কি বুঝেছি, তাপীয় সমতা বলতে আমি তাপমাত্রা সেম হয়ে যাবে, টি এ ইজিক্যাল টিসি হয়ে যাবে। শোনার পর কি হবে, টিবি ইজিক্যাল টু টিসি, অবশ্যই। আচ্ছা, এরপর আমি কি করলাম, এরপর হচ্ছে আমি একটা মজার কাজ করলাম, যে হচ্ছে এই যে অন্তর পদার্থের আবরণ যেটা, সেটা হচ্ছে আমি সরাই দিলাম। অন্তর পদার্থের আবরণ সরাই দিয়ে সেখানে তাপ সুপরিবাহী পদার্থের আবরণ দিয়ে দিলাম, মানে কানেক্ট করে দিলাম দুইটা আর কি, নিজেদের মধ্যে সংস্পর্শে এনে দিলাম, মানে তাপ সুপরিবাহী পদার্থের ইয়ে দিয়ে বা দুইটা জোড়া লাগাই দিলাম। তো জোড়া লাগা দিলে এর মধ্যে কি হবে, এ আর বি এর তাপমাত্রা যেহেতু সেম না, আমরা জানি এর মধ্যে কিছু একটা হইতে পারে, তারপরে আদান প্রদান হয়তো বা কিছু হবে। বাট দেখা গেল যে কিছুই হয় নাই, এ আর বি আগে যেরকম ছিল এখনো সেরকমই আছে। মানে কি, আগে যেরকম ছিল এখনো সেরকম আছে, তার মানে এ আর বি হচ্ছে তাপীয় সাম্য অবস্থায় চলে আসছে, এ আর বি ও তাপীয় সাম্য অবস্থায় চলে আসছে, বিও সমতাও তাপীয় সাম্য অবস্থায় চলে আসছে। তা হইলোটা কি বলি, তো থিওরিটিক্যাল জিনিস, ভিতরে কি বল, যখন দুইটা বস্তু নিজেদের মতো করে আলাদা আলাদা ভাবে তৃতীয় বস্তুর সাথে তাপীয় সাম্য অবস্থায় থাকে, তখন ওই দুইটা বস্তুই নিজেদের মধ্যে তাপীয় সাম্য অবস্থায় থাকবে। তা কি বলেন, কিছু তো বুঝলাম না, আমি আবার বলি। যখন দুইটা বস্তু আলাদা আলাদা ভাবে, মানে এ আলাদা ভাবে সি এর সাথে তাপীয় সাম্য অবস্থায় আছে, বি আলাদা ভাবে সি এর সাথে তাপীয় সাম্য অবস্থায় আছে, যদি এরকম হয় তখন হচ্ছে এ আর বি এই দুইটা বস্তু নিজেদের মধ্যে তাপীয় সাম্য অবস্থায় আছে। ওই যে ওইটার মতো, যে তোমার বন্ধুর বাবা তো অবশ্যই তোমার বন্ধুর চেয়ে বড়, আর তুমি তোমার বন্ধুর চেয়ে ছোট, তুমি অটোমেটিক্যালি তোমার তোমার বন্ধুর বাবা হচ্ছে তোমার তোমার চেয়ে বড়, আর তুমি তোমার বন্ধুর বাবার ছোট। কি বলে, যে হচ্ছে তোমার বন্ধুর বাবা হচ্ছে তার চেয়ে বড় আর কি, অবশ্যই। Okay? আর তুমি তোমার বন্ধুর চেয়ে ছোট, আমি উল্টা বলছিলাম, মেবি সরি ফর দ্যাট। তো তুমি তোমার বন্ধুর চেয়ে ছোট, তুমি অটোমেটিক্যালি তোমার বন্ধুর বাবা তোমার চেয়ে বড়, বুঝতে পারছো, এটাই বোঝায় আর কি। তো এই ধর্মের উপর ভিত্তি করে হচ্ছে থার্মোমিটার বানানো হয়েছে। তো থার্মোমিটারে আরো অনেক কিছু আছে, যে হচ্ছে তাপমাত্রিক পদার্থ, তাপমাত্রিক ধর্ম। যেমন হচ্ছে থার্মোমিটারে হচ্ছে তাপমাত্রিক পদার্থ দেওয়া হয় একটা, আহ, যেমন হচ্ছে তুমি যে থার্মোমিটার ইউজ করো সেটাকে হচ্ছে ইয়ে দেওয়া হয়, পারদ দেওয়া হয়। পারদ হচ্ছে টেম্পারেচার সেন্সিটিভ, তাপমাত্রা পরিবর্তনে সে নিজের পরিবর্তন দেখায়, কি করে সে হচ্ছে কি এক্সপ্যান্ড হয় বা প্রসারণ ঘটে, তাপ তাপ দেওয়ার কারণে হচ্ছে প্রসারণ ঘটে। মানে হচ্ছে তোমার এখানে তাপ তুমি ইয়ে থার্মোমিটার কোথায় দাও, মনে করো জিহ্বার নিচে দাও না, জিহ্বার নিচে যখন দাও জিহ্বার নিচে হচ্ছে গরম থাকে, সেটা এ দাও একটু গরম থাকে, হাত দিয়ে দেখো গরম থাকে। তো গরম থাকলে হচ্ছে তাপ হচ্ছে কোথায়, পারদের স্থানান্তর হচ্ছে, পারদ কি হচ্ছে ইয়ে হচ্ছে কি বলে এক্সপ্যান্ড হচ্ছে। তো ওই ধর্মটা ইউজ করে থার্মোমিটার বানানো হয়। এখন আরো কিছু অ্যাডভান্স থার্মোমিটার আছে যেগুলো হচ্ছে তোমার ডিরেক্ট রিডিং দেখায়, এখানে কি থাকে, গ্যাস থাকে, গ্যাসের হচ্ছে তাপমাত্রা ধর্ম ইউজ করে, গ্যাস হচ্ছে তাপে স্প্যান্ড হয়, প্রসারণ ঘটে। তো এগুলো বাসায় করে নেই, এগুলো থিওরিটিক্যাল আর কিছু থিওরিটিক্যাল আমার আসে না, ম্যাথমেটিক্যাল গুলা হচ্ছে করে এসেছি। ঠিক আছে, তো খুব লেন্দি একটা সিরিজে শেষ হইলো, আশা করি আমি সব পড়াইছি, কিছু জিনিস বাকি আছে, বাট মেইন জিনিস পড়াই ফেলছি।